এমন শীতে, এমন স্নোতে, এমন ঠান্ডায় বাঙালিদের প্রিয় খাবার কি হতে পারে মোটামুটি আমরা সবাই জানি। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে তোমরা দেখে নিলে মাউথ ওয়াটারিং খিচুড়ি, মিক্সড রাইস, তারপরে আছে ডিম ভুনা। কাঁচামরিচ দিয়ে করি তো সেই জন্য কালারটা টকটকে লাল হয় না, কিন্তু আমরা বেশিরভাগ তরকারিগুলো ইদানিং কাঁচামরিচ দিয়ে রান্না করি। ডিম ভুনা, তার সাথে পুরোপুরি রান্নাই তোমরা দেখতে পাবে যদি সাথে থেকে ফুল ভিডিও ওয়াচ করো। সাথে আর কি আছে, মাউথ ওয়াটারিং এভরিথিং আইটেম আছে। আমরা জানি যে খিচুড়ির সাথে মানানসই কিছু খাবার আছে, সেই খাবারগুলো মেক করেছি আজকে। আর সবাই খুব ইয়াম্মি করে খেয়েছে। তোমরা ভিডিও জুড়ে থাকো, কোনো রেসিপি না, কিন্তু দেখে আশা করছি হ্যাপি হবে। বিশেষ করে আমাদের নার্গিস সুলতানা সুনিতা সিস্টার, তোমাকে বলছি তুমি অনেক বেশি হ্যাপি হবে, কারণ তুমি আমার ভিডিও দেখতে অনেক অনেক বেশি আগ্রহী, এবং আমাকে খালি ধারণা দাও কি করে কি ভিডিও দিব। আর তোমাদের ভাইকে আমি শেয়ার করে রেখেছি যে আমরা খাচ্ছি এমন একটা ভিডিও তুমি চেয়েছো। শীতের কারণে তোমার ভাইয়া শেপ টেপ করেনি তো, তাই শেপ টেপ করার পরে ইনশাল্লাহ আসবে, ডোন্ট ওয়ারি। তাহলে দেখো, বাঙালিদের প্রিয় খাবার, বিশেষ করে শীতে বৃষ্টিতে কী কী খাবারগুলো সবাই জানি, সেই খাবারগুলো আজকে রান্না করেছি। তোমরা পুরো ভিডিও জুড়ে থাকো এবং রান্নাগুলো দেখো। আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে রান্নাগুলো, আর তোমাদেরও করে খেতে ইচ্ছে করবে যারা হয়তো ভুলে গেছো। যেমন ঠান্ডার দিনে খাবারগুলো আসলেই মুখরোচক একটি খাবার, আর নট আনহেলদি, অর্থাৎ এটা অস্বাস্থ্যকর খাবারও না, হোপফুলি এটা স্বাস্থ্যকর খাবার। তোমরা দেখে নিচ্ছ, এখানে ডিম ভুনা করে নিয়েছি, এখানে খিচুড়ি রান্না করেছি, করেছিটুকু প্রথম দিয়েছি। আর এখানে বেগুন, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। বেগুন ভাজিটা সবাই যেন খিচুড়ির সাথে এটা খুব একটা মানানসই খাবার, তাই এটা রেসিপিটা আমি তোমাদের একটু মুখে বলে দিই। এখানে আমি লবণ, হলুদ, রসুন পাউডার, তার সাথে ঝাল, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তাহলে আমি আবারও বলছি, এখানে আমি কী কী ইউজ করেছি: সল্ট, টারমেরিক পাউডার, স্পাইসি রেড চিলি পাউডার, গার্লিক পাউডার। আই গিভ এভরিথিং হিয়ার অ্যান্ড আই মিক্সড এভরিথিং। ওকে, সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে এখানে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর তারপরে আমি ভেজে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে আছে, দেখতে পাবে। আর বেগুন ভাজার একটা সিস্টেম আমি তোমাদেরকে বলে দিই, যারা জানো না, নতুন রাঁধুনি, আবার অনেক সময় অনেক ছেলেদেরকে মেসে রান্না করে খেতে হয়, তাদের জন্য এটা একটু রেসিপি হয়ে যাক, একটা খুব ভালো একটা আইডিয়া হয়ে যাক। সেটা কি? সেটা হলো, বেগুনটা আমরা প্রথমে যখন তেলটা দিব, গরম হওয়ার পর যে বেগুনটা দিব, সঙ্গে সঙ্গে যদি আমরা একবার উল্টিয়ে নেই, তাহলে বেগুনে তেল কম খায়, তেলটা চুষে নেয় কম। আর যদি আমরা বেগুনটা দিয়ে ঢাকনি দিয়ে ফেলি, তুমি যতখানি তেলই দিবে, তোমরা ট্রাই করে দেখবে সবটুকু তেল বেগুন চুষে নিয়ে যায়, তখন আমাদের তেলটা বেশি খাওয়া হয়ে যায়। আর আমরা জানি তেল বেশি খাওয়াটা ঠিক না। দ্যাটস ওয়াই বেগুনগুলো যখন আমরা ভাজবো, আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে যখন তেলটা গরম হবে, বেগুনগুলো একে একে দিব, দেওয়ার পরে উল্টে নিয়ে ঢাকনি দিব, তাহলে ওই তেলটাতেই বেগুন ভাজিটা পারফেক্টলি মেক হয়ে যাবে। ওকে, কুক হয়ে যাবে। ডিমে দেখো উপরে ধনে পাতা দিয়ে দিয়েছি, আর হালকা করে মাংসের সব ধরনের মশলা আমি দিয়েছি। একটু আদার গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, আর অবভিয়াসলি টার্মেরিক পাউডার, গার্লিক পাউডার, সল্ট, এগুলো তো দিতেই হবে। আর দিয়েছি দুটো কাঁচামরিচ, কারণ তোমাদের ভাইয়া কাঁচামরিচ এনেছিলেন, মনে হচ্ছে কাঁচামরিচ তো না, মরিচের বাবা, এতই ঝাল। দুইটা মরিচ দিলে ঝালে আর খাওয়া যায় না। ডিমে আমি সব কিছু যা 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 দিয়ে দিয়েছি। কালারটা দেখে কত চমৎকার হচ্ছে। আমরা এবার খিচুড়ি টুকে নাড়বো, কিন্তু আমি চুলাটাকে একটু ডিম আঁচ করে দিই, কেন খিচুড়ি প্রায় হয়ে যাওয়ার পরে
একটু ডিমাচ করে দিলে কি হয় আমরা জানি, সেটা হয় বিসমিল্লাহির রহমানির রহিম খিচুড়ি, পোলাও। আর যারা বসা ভাত রান্না করে সবার জন্য একই কথা। যখন এরকম ঘন আকার ধারণ করবে তখন চুলাটা ডিম করে দিয়ে ঢেকে দিলে খুব সুন্দর করে সফট হয়ে যায় আর পানিটা আস্তে শুকিয়ে যায়। এবার আমরা বেগুন ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। বেগুনগুলো দিয়ে যেটা আমি করবো, ডাব ভাতনি দিয়ে দিব, তাতে করে বেগুনগুলো সফট হবে, খেতে সুস্বাদু হবে। ওকে, এভাবে আমি সবগুলো বেগুন দিয়ে দিব। দিকে দিকে আমরা দিয়েছি, তার কারণ হলো তাহলে যেটা হবে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য গাড়িতে বসিয়ে দিয়েছি আর এটাকে উল্টে দিয়েছি, পরে আর একবার উল্টাবো। ধরেন কোন সালে কোনো সমস্যা নেই, কারণ এবারে একে একে উল্টে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে ডুবো তেলে ভাজছি না কেন বা আরো তেল দিচ্ছি না কেন। জিনিসটা হচ্ছে তেলটা কিন্তু অ্যাভয়েডই করতে চাই সব সময়, যতটুকু দরকার তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করে। তো এখন যখন উল্টে নিয়ে চুলটা একটু আঁচটা কমিয়ে দিব, একদম ডিমও করবো না, আবার অনেক আগুন রাখবো না। তারপর ঢাকনিটা দিয়ে দিব, তখন একেবারে সফট হয়ে থাকবে। যারা প্রতিদিন রান্না করে খাও তারা অবশ্যই নিয়মগুলো জানো। Share with famous that is just okay. উল্টে দিয়েছি, এবার ঢাকনি দিয়ে দিব, দিয়ে চুলোর দুটা একটু কমিয়ে দিব। এবার আমরা যে কাজটা করছি একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি এটার উপরে আমরা বেরেস্তাটা আলাদা করে ভেজে নিই, কিন্তু আজকে যেটা করলাম সময় বাঁচানোর জন্য উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা কি বেরেস্তা হিসাবে বেগুনের সাথে একবার উল্টাইলে ভাজা হয়ে যাবে। ওকে, এবার আমি যেটা করবো লাস্টলি ক্লান্ত ধনে পাতা, করিয়ান্ডার লিফ, এত ইংলিশ এক একটা বলি, যতটুকু জানা ছিল বললাম, দিয়ে দিলাম। রাইট, এবার ঢাকনি দিয়ে একটু উল্টালে একেবারে সুন্দর একটা ফ্রাই হয়ে যাবে। তিনি কিন্তু ভিডিও করছি, এই ভিডিওটা লাস্টে করছি, কিন্তু সাধারণত আমরা কি করি, যারা আমরা খাবার ভিডিও শো করি বা অন্যান্য কিছু শো করি, যেটা অ্যাট্রাক্টিভ হয় সেটা আমরা প্রথম দেওয়ার চেষ্টা করি, তাই না? তাই লাস্ট ভিডিওটুকু সর্বোচ্চ ফার্স্টে চলে যাবে। আর এখানে তো আছে অনেকগুলো, সেটা দেখতে পাচ্ছ। এটা আলাদা করে একটু বেড়ে নিব। সেই সাথে এখানে গতকালকের মাছ রান্না ছিল। তোমাদের ভাইয়া মাছ খেতে খুব পছন্দ করেন, তিনিই খান। আমি এগুলো খেতে পারি না বেশি, কারণ ফ্রোজেন বাংলাদেশি মাছগুলোতে না একটা বিকট গন্ধ করে। তোমার ভাইয়া বলে কোনো গন্ধই নেই, বাট আমি পাই। যাই হোক, সে গতকালকের খাবারগুলো একটু গরম করে নিচ্ছি। এখানে ছিল একটু চিকেন, ওখানে আছে ভাজি, শিম আর আলু ভাজি, সব কিছু গরম করে নিলাম। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।